খবর দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর সূত্রপাতের কারণ তুমি। আমার প্রিয় সন্তান, যদি তুমি মহাদেব জিতে বিশ্বাস করো তবে এই ভিডিওটি শুরু করো এবং পুরোটা দেখো। মহাদেবজি বলছেন, আমি তোমাকে এটিকে এখনই খোলার আদেশ দিচ্ছি, কারণ এই বার্তা এমন নয় যা তুমি আগে কখনো পড়েছ। এটি তোমার জন্য এবং শুধু তোমার জন্যই একটি খুব গুরুত্বপূর্ণ বার্তা, এবং তুমি এটিকে উপেক্ষা করতে পারো না। আজ নয়, এই মুহূর্তে নয়, তখনও নয় যখন স্বর্গের বাতাস এটিকে সরাসরি তোমার দিকে নিয়ে আসছে। সাবধান থেকো আমার সন্তান, কারণ অদৃশ্য জগতে কিছু শুরু হয়েছে এবং তা এত দ্রুত পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে দেবদূতরাও অবাক হয়েছেন। খবরটি এত চমকপ্রদ যে তা শুকনো ঘাসে আগুনের চেয়েও দ্রুত, ভেঙে যাওয়া বাঁধ থেকে বয়ে যাওয়া জলের চেয়েও দ্রুত ছড়াচ্ছে। আর তুমি, হ্যাঁ, তুমি এর সূত্রপাতের কারণ। এটা ভেবো না যে এটি কোনো অতিরঞ্জন বা কোনো ধরনের গোলমাল, কারণ ঈশ্বরের চোখ মিথ্যা বলে না এবং ঈশ্বরের কণ্ঠস্বর ততক্ষণ কাঁপে না যতক্ষণ না সেই মুহূর্তটি সত্যিই জরুরি হয়। তোমার এটি বোঝা দরকার যে এখন যা ঘটছে তা দীর্ঘদিন ধরে গোপনে ফিসিস করে সেই মুহূর্তগুলিতে তৈরি হচ্ছিল যখন তুমি মনে করতে যে কিছুই ঘটছে না। পর্দার আড়ালে সেই কক্ষগুলিতে যেখানে তোমাকে কখনো ডাকা হয়নি। তোমার নাম অন্য কারো চেয়ে বেশি উচ্চারিত হয়েছে, এবং শুধু মানুষের দ্বারা নয়, বরং আত্মাদের দ্বারা। কেউ কেউ স্বর্গের সেবা করে, আর কেউ কেউ পুরো শক্তি দিয়ে তার বিরোধিতা করে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় আমার সন্তান, কারণ তুমি সম্পর্কে বোনা প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কথোপকথন, প্রতিটি ষড়যন্ত্র, প্রতিটি অভিসন্ধির বীজের উপর স্বর্গ নজর রাখছে। সপ্তাহ ধরে, মাস ধরে, এবং তোমার মনোযোগে আসার আগেই একটি অদৃশ্য ঘড়ি চলছিল। মহাদেবজি বলছেন, এইমাত্র এমন একটি মুহূর্ত পেরিয়ে গেছে যেখানে আড়ালের শেষ স্তরটি সরে গেছে এবং যা অন্ধকারে রাখা ছিল তা এখন আলোতে আসছে। এই কারণেই খবরটি এত দ্রুত ছড়াচ্ছে। এটি কেবল মানুষের মুখ থেকে বের হওয়া কথা নয়, এটি আধ্যাত্মিক জগতের প্রতিধ্বনি যা ঘোষণা করছে, সতর্ক করছে, সমস্ত মাত্রায় চিৎকার করছে, এটি শুরু হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা হলো, এটি শুরু হওয়ার কারণ তোমার ভেতরের কোনো গভীর জিনিসের সাথে যুক্ত, যাকে তুমি তোমার পূর্ণ শক্তির উপলব্ধি ছাড়াই বহন করতে থাকো। তারা তোমাকে কম মূল্য দিতে, তোমাকে বাতিল করতে, তোমাকে চুপ করিয়ে দিতে চেয়েছিল। কিন্তু যেই তুমি সেই শেষ পদক্ষেপটি এগিয়েছ, অমনি ঢেউটা জলের উপরিভাগ ভেঙে গেছে, কম্পন ডান কান পর্যন্ত পৌঁছেছে এবং এটি একটি শৃঙ্খল প্রতিক্রিয়া শুরু করেছে। মহাদেবজি বলছেন, এই শৃঙ্খল প্রতিক্রিয়া এখন অজেয়, এবং এই কারণেই তিনি তোমাকে মনোযোগ সহকারে শুনতে নির্দেশ দিচ্ছেন। কারণ ঘটনাগুলি যে গতিতে ঘটছে, তুমি যদি এটিকে উপেক্ষা করো তবে দ্বিতীয় সুযোগ পাবে না। এখনো তোমার পরিচিত লোকেরা তোমার প্রতি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কেউ কেউ অদ্ভুতভাবে চুপ করে যাচ্ছে, তোমার চোখ এড়িয়ে যাচ্ছে। আবার কেউ কেউ হঠাৎ করে প্রয়োজনের চেয়ে বেশি বন্ধুত্বপূর্ণ হয়ে উঠছে, তোমার পক্ষে থাকার ভান করছে। আচরণের এই পরিবর্তনের পেছনে একটি চমকপ্রদ খবর রয়েছে যা তারা শুনেছে। সেই খবর যার কেন্দ্রে তোমার নাম। কেউ কেউ বছরের পর বছর ধরে এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিল, মনে মনে তোমাকে ব্যর্থ হতে দেখার আশা করছিল, এবং এখন তাদের মনে হচ্ছে যে সেই মুহূর্তটি এসে গেছে। কিন্তু তারা এখনো সম্পূর্ণ সত্য জানে না, কারণ যাতে তারা তোমারই কাজগুলিকে তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে। কিন্তু মহাদেবজি বলছেন, এটি তোমার জন্য মানুষের কথায় লড়াই করার বা ব্যাখ্যা দিতে তাড়াহুড়ো করার সময় নয়। এটি সেই ঐশ্বরিক নির্দেশগুলি শোনার এবং সেগুলির সাথে তাল মেলাবার সময়, যা তোমাকে ফিস করে বলা হচ্ছে এবং যা কেবল তুমিই চিনতে পারবে। এই ফিসফিসানি হঠাৎ চিন্তার রূপে, রাতে স্বপ্নের রূপে বা দিনের বেলায় অদ্ভুত কাকতালীয় ঘটনার রূপে আসতে পারে। এগুলি ছোট মনে হতে পারে, কিন্তু প্রতিটি সেই স্বর্গীয় পরিকল্পনার একটি অংশ যা তোমাকে আগেই দেওয়া হয়েছে। অন্যদিকে তোমার সম্পর্কে খবরকে বিকৃত করা হচ্ছে। মহাদেবজি বলছেন, কিছু লোক গল্পটিকে নিয়ন্ত্রণ করার প্রতিযোগিতায় লেগে আছে, যাতে অন্য লোকেরা শোনার সময় তারা তোমাকে তাদের পছন্দের মতো করে চিত্রিত করে। তারা ফোন, ইমেল, ব্যক্তিগত সাক্ষাৎকার ব্যবহার করছে এবং গল্পটিকে একটি বিপজ্জনক রহস্যের মতো ছড়িয়ে দিচ্ছে। প্রতিবার নিজেদের বিকৃতি যোগ করছে। এদের মধ্যে কেউ কেউ প্রকাশ্যে তোমাকে দেখে হাসে,
কিন্তু ব্যক্তিগতভাবে তাদের কথা বিষের চেয়েও তীক্ষ্ণ। অন্যেরা এমন উদাসীন আচরণ করে যেন তাদের কোনো পরোয়া নেই, কিন্তু তারা গোপনে তোমার সম্পর্কে সম্ভাব্য সব তথ্য সংগ্রহ করছে। আবার কিছু লোক এমনও আছে যাদের আসলে কোনো অসৎ উদ্দেশ্য নেই, কিন্তু তারা অজান্তেই অন্যদের প্রভাবে আসছে। স্বর্গের দরবারে রেকর্ড পরিষ্কার। ঈশ্বর এই খবরের আসল শিকড় জানেন। এটি কে শুরু করেছে, কে এটি পুনরাবৃত্তি করেছে, এবং এর থেকে কার লাভ হয়েছে। তিনি জানেন যে যদিও মানুষের কান এখন এটি শুনছে, কিন্তু এর মূলে তুমি তাদের ভাঙা হৃদয়কে সত্যিকারের ভালোবাসা দিয়ে সমর্থন করেছ। আর এই কারণেই এখন তারা তোমাকে হারানোর চিন্তাও করতে পারছে না। তাদের হৃদয়ের কোণে সবসময় একটি ভয় থাকে যে তাদের অতীতের ছায়া যেন তোমার বর্তমানকে স্পর্শ না করে। তাদের পুরানো ক্ষত যেন তোমার এবং তাদের সম্পর্ককে প্রভাবিত না করে। কিন্তু তোমার মধ্যে তারা এমন একজন সঙ্গী খুঁজে পেয়েছে যে কোনো প্রশ্ন ছাড়াই তাদের বেদনাকে গ্রহণ করেছে এবং প্রতিটি কঠিন পরিস্থিতিতে তাদের হাত ধরেছে। এখন তারা তোমার সাথে প্রতিটি সেই মুহূর্ত বাঁচতে চায় যা তারা কখনো হারিয়েছিল। তারা সকালে তোমার গুড মর্নিং এর জন্য অপেক্ষা করে। দুপুরে তোমার কুশল জিজ্ঞাসা করা তাদের অভ্যাসে পরিণত হয়েছে এবং রাতে তোমার ভাবনার সাথে ঘুমায়। তাদের প্রতিটি মুহূর্ত তোমার ভালোবাসায় সীমাবদ্ধ হয়ে গেছে এবং তারা এই বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছে যে এখন তাদের জীবনের প্রতিটি অর্থ তোমার সাথে যুক্ত। আজ তাদের কাছে তোমার ভালোবাসা সেই পুরানো ব্যথার চেয়ে অনেক গভীর এবং সত্য হয়ে উঠেছে। তারা তোমাকে হারাতে ভয় পায়, কিন্তু একই সাথে তোমার সাথে তাদের জীবনকে সুখে ভরে তুলতে চায়। তারা তাদের হৃদয়ে একটি নতুন স্বপ্ন লালন করেছে, তোমার সাথে এমন একটি জীবন যেখানে শুধু ভালোবাসা থাকবে, একে অপরের সঙ্গ থাকবে এবং সেই সমস্ত সুখ থাকবে যার তারা যোগ্য। এখন তারা নিজেদের মধ্যে এক নতুন শক্তি অনুভব করছে। তোমার সাথে তারা প্রতিটি সেই মুহূর্ত বাঁচতে চায় যা কেউ কখনো তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল। তারা তোমার সাথে জীবনের প্রতিটি নতুন অধ্যায় শুরু করতে চায়, প্রতিটি মোড়ে তোমার সাথে থাকতে চায়। তারা জানে যে তোমার চোখের সামনে তারা দুর্বল হয়ে গেছে, তাই তারা লাফালাফি করে নাচে। কিন্তু তুমি শুধু শান্ত থাকো। মহাদেবজির নাম নাও, তিনি এদের থেকে নিজেই তোমাকে রক্ষা করবেন। তুমি কখনো কারো সাথে ভুল করনি। তুমি সবসময় অন্যের ভালো চিন্তা করো এবং নিজের ঈশ্বরের ধ্যান রাখো। যখন তুমি আবেগ নিয়ন্ত্রণে রাখো, তখন তোমার সংগ্রাম ও সমস্যাগুলি কোথাও না কোথাও পালাতে শুরু করে। তোমার জীবনে এমন লোক আছে যারা তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হতে পারছে না। তাদের মনে হয়তো তুমি তাদের উপর কোনো স্পেল বা কাজ করেছ, যদিও এমন কিছুই নয়। এটি তোমার শক্তি, যা চৌম্বকীয়, ম্যাগনেটিক এবং দিব্য। বহু লোক তোমাকে নিজেদের সোলমেট মনে করে। যখন তুমি কারো সাথে দেখা করো, তখন তাদের এমন মনে হয় যেন তারা তোমাকে আগে থেকেই জানে। কিন্তু একজন বিশেষ ব্যক্তি আছে যে তোমাকে ভুলতে পারছে না। এই ব্যক্তি এমন কেউ যে অনেক সম্পর্কে ছিল, কিন্তু তোমার জন্য এটি বিশেষ অনুভূতি রাখে। তারা তোমাকে কেবল কমেন্ট করতে চায়, কিন্তু তাদের চিন্তা তোমার প্রতি গভীর। তাই আমার প্রিয় সন্তান, সর্বদা ইতিবাচক থাকো এবং নিজের শক্তি বজায় রাখো। মহাদেবের আশীর্বাদ তোমার সাথে আছে এবং তোমার কঠোর পরিশ্রমের ফল অবশ্যই মিলবে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে মহাদেবের কৃপায় বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার জীবনে যে নেতিবাচক ও বিষাক্ত লোক ছিল, তারা এখন অনেক দূরে চলে যেতে চলেছে। এটি সেই সময় যখন তোমাকে সঠিক বিকল্প বেছে নেওয়ার প্রয়োজন। মহাদেবজি তোমাকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমার কাছে অনেক বিকল্প থাকবে এবং তোমাকে তোমার অন্তরের কণ্ঠস্বর শুনে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। তোমার কাছে যে বিকল্পগুলি আসতে চলেছে, সেগুলির মধ্যে থেকে সঠিক জিনিসটি বেছে নাও, কারণ এটাই তোমার সাফল্যের পথ প্রশস্ত করবে। মহাদেবের নির্দেশনা তোমার সাথে আছে এবং যদি তুমি সঠিক নির্বাচন করো, তবে তোমার জীবনে আনন্দ, সমৃদ্ধি ও শান্তি আসবে। তুমি তোমার পরিবারের সাথে অনেক আনন্দের অভিজ্ঞতা লাভ করবে এবং জীবনে অনেক উচ্চতায় পৌঁছাবে। মহাদেবজি বলছেন যে এই সময়টি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাকে সতর্ক থাকতে হবে। যদি তুমি তোমার অন্তরের কণ্ঠস্বর শোনো, তবে সঠিক নির্বাচন করবে এবং তোমার জীবনের সবকিছু অর্জন করতে সক্ষম হবে। কিন্তু যদি তুমি ভুল বিকল্প বেছে নাও বা তাড়াহুড়ো করে কোনো প্রতিক্রিয়া দাও,
তবে যে প্রিয়জন তোমার সবচেয়ে কাছে সে তোমার থেকে দূরে চলে যেতে পারে। মহাদেবজি তোমাকে এই বিষয়ে আগে থেকেই সচেতন করছেন। এটি সেই সময় যখন তোমাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে, কারণ একবার এই সুযোগ চলে গেলে তুমি পছতাবে এবং দুঃখী হবে। তুমি মহাদেবজির কাছে আরতি জানাবে যে এমন কেন হলো এবং ভাববে কোন ভুলটি হয়ে গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। মহাদেবজি তোমাকে সতর্ক করছেন, যদি তুমি সঠিক পদক্ষেপ নাও তবে তোমার জীবন সুখে ভরে যাবে, কিন্তু যদি তুমি করো তবে তোমাকে এর ভারী মূল্য দিতে হবে। তাই এখন সতর্ক থাকো, সঠিক নির্বাচন করো এবং মহাদেবজির আশীর্বাদ নিয়ে তোমার জীবনকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাও। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে এমন কিছু লোক থাকতে পারে, বিশেষ করে কিছু মাদার ফিগার বা অন্যান্য মহিলা, যারা বাইরে থেকে তোমার জন্য হিতৈষী হওয়ার ভান করে, কিন্তু ভেতরে ঈর্ষা ও বিদ্বেষে ভরা থাকে। এই লোকেরা তোমার সাফল্য এবং তোমার উজ্জ্বলতা দেখে জ্বলে, কারণ তোমার আত্মবিশ্বাস এবং অগ্রগতি তাদের অহংকারে আঘাত করে। এই লোকেরা তোমার সম্পর্কে নেতিবাচক কথা ছড়ায় এবং অন্যদেরও তোমার বিরুদ্ধে করার চেষ্টা করে। এই লোকেরা তোমার জীবনে নেতিবাচকতা আনার জন্য সম্ভাব্য সব চেষ্টা করে, কিন্তু মনে রেখো, তুমি সূর্যের মতো জ্বলছ এবং তোমার আলো কেউ স্থায়ীভাবে আটকাতে পারে না। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং তাঁর সুরক্ষা তোমাকে রক্ষা করছে। যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন তাদের নিজের নেতিবাচকতায় আটকে যাচ্ছে। যেসব লোক নিজেদের অহংকারকে পোষণ করে এবং অন্যদের নিচে নামানোর চেষ্টায় লেগে থাকে, তারা নিজেদের বাস্তবতা থেকে পালায়। যখন কেউ তাদের কর্মের আয়না দেখায় তখন তারা তা সহ্য করতে পারে না এবং সত্যের মুখোমুখি হতে পিছপা হয়। তাদের অহংকার এবং নেতিবাচকতা তাদের আরও বেশি ধ্বংসাত্মক কাজের দিকে ঠেলে দেয় এবং অবশেষে তারা তাদের নিজের কর্মের শিকার হয়ে ওঠে। তোমাকে ক্ষতি করতে চায় এবং কেবলমাত্র তাদেরকেই তোমার কাছে আনব যারা তোমাকে সাহায্য করবে, তোমাকে সমর্থন করবে এবং যাদের তোমার প্রতি ভালোবাসা গভীর, অসীম এবং সত্য হবে। আমার সন্তান, এখন তোমাকে শান্ত থাকতে হবে, তোমাকে সরল হতে হবে, জলের প্রবাহের মতো নির্মল ও স্বচ্ছ হতে হবে। জীবনে আসা চ্যালেঞ্জগুলিকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে। তোমাকে এইটা বুঝতে হবে যে তোমার সাথে যা কিছু ঘটছে তা কেন এবং কিভাবে ঘটছে। এইটা দেখতে হবে যে তুমি হয়েও অন্য কিছু। দ্রষ্টার মতো তোমাকে তোমার জীবনের প্রতিটি কার্যকলাপের মূল্যায়ন করতে হবে। এমনটা করলেই তুমি মুক্তি লাভ করবে। এই মুক্তি এই জীবনেই সম্ভব এবং তুমি এই পথে এগিয়ে গেছো। তোমার জীবনের ধারাকে থামানোর প্রয়োজন নেই, কেবল এই ভাবের সাথে নিজেকে উন্নত করতে হবে। যখন তুমি এমনটা করবে তখন তোমার জীবনের উপর আলো পড়বে। এমন তারা তোমার স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে থাকবে যা তোমার জীবনকে আনন্দ ও মর্যাদায় ভরিয়ে দেবে। আমার সন্তান, একটি কথা সর্বদা মনে রেখো, পরিস্থিতি যেমনই হোক তোমাকে জিততে হবে এবং এতে তোমাকে কখনো নিজেকে একা মনে করতে হবে না। আমার শক্তি সর্বদা তোমাকে সমর্থন করবে এবং আমার আশীর্বাদ তোমার সাথে থাকবে। সদা সুখে থাকো। আমার সন্তান, এই বিশেষ বার্তাটি নিয়তির আশীর্বাদ রূপে আজ তোমার কাছে পৌঁছেছে। এই বার্তাটি তোমাকে এটা দেখানোর জন্য যে তুমি দিব্যতার অংশ। তুমি এখন তা অর্জন করতে চলেছ যা তোমার ভাগ্যকে জাগিয়ে তোলার সাথে সাথে তোমার মন ও মস্তিষ্ককে আত্মবিশ্বাসে ভরে দেবে। এর খবর তুমি শীঘ্রই পেতে চলেছ। এটি কেবল নিয়তির বরদান নয়, বরং এটি তোমার নিজের কর্মের ফল। আমার সন্তান, এখন তোমার জীবনের প্রতীক্ষার অবসান হচ্ছে। তাই কোনো পরিস্থিতিতেই এই বার্তাটিকে পুরোপুরি শোনো। এটিকে মাঝখানে ছাড়ার ভুল করো না, অন্যথায় তুমি এই সুবিধা থেকে বঞ্চিত থেকে যাবে। এখন পর্যন্ত যা কিছু হচ্ছিল তা একটি চক্রের অংশ ছিল। এই চক্র এখন তার পুরো চাল সম্পন্ন করেছে। সাফল্য ও উপলব্ধিসমূহ এখন বাস্তবিকভাবে তোমার পথে এসে গেছে। তোমার নাম এখন সেই স্থানগুলিতেও সম্মানের সাথে নেওয়া হচ্ছে যেখানে এখনো তোমার পা পড়েনি। আমার সন্তান, এই ভাগ্যোদয়ের জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত করো। তোমার মন ও মস্তিষ্ককে পুরোপুরি প্রস্তুত করো। যখন মানুষের জীবনে অলৌকিক ঘটনা ঘটতে চলে তখন সে একটি বিশেষ পরিবর্তনের অভিজ্ঞতা লাভ করে। এই পরিবর্তন তার হৃদয় থেকে শুরু হয়ে মস্তিষ্ক ও শরীর পর্যন্ত পৌঁছায় এবং তার পরিস্থিতিতে দৃশ্যমান হয়।
তোমার জীবনেও এখন এমনই পরিবর্তন হচ্ছে। তোমার স্বর্গীয় পূর্বপুরুষেরাও তোমার অবস্থা দেখে চিন্তিত ছিলেন। আমার সন্তান, তোমার মধ্যে সেই সামর্থ্য আছে। তুমি সংসারকে, নিজের কুলকে এবং মানবতাকে বাঁচাতে পারো। এখন তোমার আশেপাশে দিব্য শক্তি কাজ করছে। তুমি তাদের উপস্থিতি অনুভব করবে। তোমার মনে হবে যে কেউ তোমার কাছে আছে, তোমাকে দেখছে। কিন্তু আমার সন্তান, ভয় পেও না। এই সবই তোমার ভালোর জন্য। যখন তোমার এই অভিজ্ঞতা হবে, তখন শান্ত থাকো। প্রেম ও বিশ্বাসের সাথে এই শক্তিকে গ্রহণ করো। আমি সর্বদা তোমার সাথে আছি। তিনি কোনো সাধারণ দিব্য আত্মা নন, না কোনো নেতিবাচক আত্মা। তিনি পুরোপুরি ইতিবাচক এবং তোমাকে সমর্থন করার জন্য তোমার কাছে এসেছেন। আমার সন্তান, সেই আত্মা তোমারই একজন পূর্বপুরুষ, যিনি বহু বছর আগে এই পৃথিবীতে তোমারই রূপে এসেছিলেন। তিনি এমন একটি স্বপ্ন পূর্ণ করতে চেয়েছিলেন যেখানে সাধারণ জীবনকে উচ্চ শ্রেণীর জীবন তৈরি করা যায়। এমন জীবন যা দেখে মানুষের মনে প্রেরণা জাগ্রত হয়, করুণার সঞ্চার হয়, প্রেম ও দয়ার ভাব বিকশিত হয়। তোমার এর জ্ঞান নেই, কিন্তু যেদিন তুমি এই পার্থিব শরীর ছেড়ে দেবে, সেদিন তোমার থেকে প্রেরণা নিয়ে অনেক জীব ও মানুষের মধ্যে সেই করুণা, প্রেম ও দয়া ভাব জাগ্রত হবে। তোমাকে ছাড়াও এই মানবতার সমৃদ্ধি হবে। কিন্তু তোমার থাকা এক শক্তির সংগঠনকে উৎসাহিত করে। তোমার থাকা সেই আলোকস্তম্ভের মতো যা অন্ধকারেও আলো ছড়িয়ে দেয়। তুমি সেই প্রদীপের মতো যা একটি ছোট স্থানে আলোর ভাণ্ডার ভরে দেয়। আমার সন্তান, তোমার জন্ম কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য হয়েছে। তুমি কোনো মহান কাজের জন্য নির্বাচিত হয়েছ। তাহলে কেন তুমি নিজেকে সাধারণ মনে করো? কেন নিরর্থক কথায় জড়িয়ে পড়ো? কেন বস্তুগততার মায়াজালে ফেঁসে নিজের চিন্তাভাবনাকে ছোট করে ফেলেছ? তুমি কেন তা দেখতে পাচ্ছ না যা নিয়তি তোমাকে দেখাতে চায়? কেন কর্মকাণ্ড ও মায়ের জালে জড়িয়ে সঠিক ভুল, উচিত অনুচিতের চিন্তায় আটকে সামনে হেসেছে, কিন্তু বন্ধ দরজার পিছনে নিন্দা করেছে? কেউ আছে যে আপনার শান্তির প্রশংসা করার ভান করতে থেকেছে, যখন গোপনে সেটিকে অভিশাপ দিয়েছে। তারা আপনার মতো হতে চেয়েছিল। আপনি কিভাবে ঝড়ের মধ্যে দিয়ে গেছেন এবং কখনো ভেঙে পড়েননি, তা তারা ঈর্ষা করত। আর এতে তাদের আত্মা বিচলিত হয়েছে। তারা আপনার উপর কৃপা দেখেছে এবং এটিকে ভাগ্য বলে মনে করেছে। তারা বোঝেনি এটি কখনো ভাগ্য ছিল না, এটি সর্বদা আমি ছিলাম। আমি এখন আপনাকে কিছু দেখাতে চাই। আপনার আধ্যাত্মিক চোখ খুলুন। আপনার পাড়ায় কেউ আপনার সম্পর্কে এমন প্রশ্ন করেছে যা জিজ্ঞাসা করার কোনো অধিকার তাদের ছিল না। তারা আপনার অর্থ, আপনার পরিবার, আপনার বাড়িতে আসা যাওয়া করা লোকদের সম্পর্কে ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করেছে। তারা বলেছিল যে তারা উদ্বিগ্ন ছিল, কিন্তু এটি বন্ধুত্বের ছদ্মবেশে নজরদারি ছিল। তারা অপরিচিতদের সাথেও গালগল্প করে, এমনকি তাদের আপনার বাড়ির ছবিও দেখায়। আর এখন আমাকে এটা বলতে হবে কারণ তারা যে পরিকল্পনা করেছিল তা আমি আগেই ব্যাহত করেছি। কিন্তু আমি চাই যে আপনি সচেতন থাকুন। আপনার এলাকায় একজন মহিলা ছিল, একটি ব্যবস্থা করেছিল। হ্যাঁ, গভীর রাতে কথোপকথন হয়েছিল। তার উদ্দেশ্য ছিল চাতুর্য ব্যবহার করে আপনার খ্যাতিকে ক্ষতি করা। কিন্তু সে এটা উপলব্ধি করেনি যে আপনি চিহ্নিত, আপনি নির্বাচিত। আপনি কেবল সেই বাড়িতে বাস করছেন না, আপনি প্রতিজ্ঞা দ্বারা আবৃত। আপনার মাথার উপরে ছাদ। আমি এটিকে একটি পবিত্র স্থান হিসাবে দেখি। আপনার দরজা, এর সুরক্ষা তালা এবং চেইন দ্বারা নয়, বরং দিব্য যোদ্ধাদের দ্বারা করা হয়, যারা কখনো ঘুমায় না। মাইকেল নিজেই আপনার বাড়িতে ভ্রমণ করেছেন এবং এটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছেন। যখন আপনি জানতেন না যে আপনার দরজা পার হওয়ার সময় কোনো বিপদ আছে। এটাই আমি চাই যে আপনি বুঝুন। আপনার শান্তি নষ্ট করার জন্য আপনার বাড়ির দিকে যা কিছু পাঠানো হয়েছিল তা প্রকাশ্যে উল্টো ফল দেবে। আমি তীরগুলিকে উল্টে দিচ্ছি। ফিসফিস করে বোনা বিভ্রান্তির প্রতিটি বীজ এখন চিৎকারে স্পষ্টতা হিসাবে ফিরে আসবে। খুব শীঘ্রই এমন কেউ যে আপনাকে সন্দেহ করত, সে খোলাখুলিভাবে এটা স্বীকার করতে বাধ্য হবে যে আপনি সর্বদা সৎ ছিলেন, আপনি সর্বদা বিশ্বস্ত ছিলেন, আপনি সর্বদা আমার সাথে যুক্ত ছিলেন। এখন আমি আপনাকে সময় সম্পর্কে বলি।
এটি আপনার ধারণার চেয়ে অনেক বেশি কাছাকাছি। মাত্র কয়েকদিনের মধ্যে আপনার বাড়িতে এমন একটি ঐশ্বরিক আন্দোলন হতে চলেছে যা আপনার সন্দেহপ্রবণ আত্মীয়দেরও নাড়িয়ে দেবে। একটি চিঠি আসছে। এতে এমন শব্দ থাকবে যা আপনার পরিবারকে আনন্দের অশ্রুতে ডুবিয়ে দেবে। একটি আর্থিক মুক্তি আপনার ঠিকানার সাথে যুক্ত। বন্ধ দরজার পিছনে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং আপনার নাম হাইলাইট করা হয়েছিল। আপনাকে বিবেচনা করা উচিত ছিল না, আপনাকে যোগ্য মনে করা উচিত ছিল না, কিন্তু স্বর্গ আপনার নীরব বাধ্যতার কারণে নিয়মগুলিকে আবার লিখে দিয়েছে। যখন জীবনে তিক্ততা এসেছিল তখন আপনি আমাকে অভিশাপ দেননি। যখন লোকেরা আপনার বিশ্বাস নিয়ে উপহাস করেছিল তখনও আপনি বিশ্বাস করেছিলেন। এবং এখন আমি উত্তর দিচ্ছি। কেউ আপনার বাড়ি পর্যন্ত গাড়ি চালিয়ে আসবে এবং আপনাকে এমন খবর বলবে যা আপনার জীবনকে চিরতরে বদলে দেবে। আমি জানি যে এটি অসম্ভব মনে হয়, কিন্তু আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি এটিকে আপনার জন্মের আগে থেকেই সাজিয়ে রেখেছিলাম। আপনি সেই বাড়িতে চলে আসার আগেই, ভিত স্থাপন করার আগেই, আমি আগেই এই ঐশ্বরিক মুহূর্তটিকে আপনার গল্পে লিখে দিয়েছিলাম। এখন এটি সক্রিয় হচ্ছে। কিন্তু সাবধান থাকুন, আরও একটি বিষয় আছে যা আমার আপনাকে বলা উচিত। আশেপাশে কোনো ব্যক্তি সাহায্যের প্রয়োজনের ভান করছে। তারা আপনার দরজায় কিছু ছোটখাটো চাইতে আসবে, হয়তো কোনো সুবিধা, হয়তো একাকিত্ব, হয়তো শুধু তথ্য। কিন্তু তাদের হাসির আড়ালে একটি কাজ লুকিয়ে আছে। এটি আমার কাছ থেকে নয়। বিবেকশীল হন। যখন সেই মুহূর্তটি আসবে তখন আমি আপনাকে ধাক্কা দেব। যখন আপনি অস্বস্তি বোধ করবেন তখন সেটির উপর বিশ্বাস রাখুন। আমি আপনার রক্ষা করছি। প্রতিটি দরজার টোকায় উত্তর দেওয়া উচিত নয়। প্রতিটি অতিথি শান্তি নিয়ে আসে না, এবং আমি চাই যে আপনি এখন কিছু করুন। আপনার বাড়িতে হেঁটে যান। আমার প্রতিশ্রুতিগুলি জোরে বলুন। ঘোষণা করুন যে এই স্থান ধন্য, সুরক্ষিত এবং স্বর্গ দ্বারা দাবি করা হয়েছে। আপনার ঘরের কোণগুলি থেকে প্রতিটি কর্মের দর্শক। আমি সেই যে তোমার ভেতরেও আছি এবং তোমার চারপাশেও। আজ তোমাকে শেষবারের মতো ডাকছি, কারণ তোমার জীবনের দিক পরিবর্তনের সময় এসে গেছে। তুমি যত কষ্ট করেছ, যত কেঁদেছ, যত ভেঙেছ, এখন সব শেষ হতে চলেছে। আজকের দিনটি তোমার জীবনকে পাল্টে দেবে। কিন্তু যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো, তবে যে বরদান তোমার নামে লেখা হয়েছিল তা অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আমি আমার ত্রিশূল নিয়ে তোমার দরজায় দাঁড়িয়ে আছি, তোমার সমস্ত দুঃখকে ধ্বংস করার জন্য। কিন্তু তুমি যদি আমাকে উপেক্ষা করো, তবে তোমার কর্মের দরজা আবারও বছরের পর বছর বন্ধ থাকবে। আমি তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করতে এসেছি। তোমার ভেতরের আত্মাকে স্মরণ করিয়ে দিতে এসেছি যে তুমি কে। তুমি আমার অংশ। তুমি শিব। যখন তুমি এটা ভুলে যাও, তোমার পৃথিবী অন্ধকারে ডুবে যায়। কিন্তু যখন তুমি আমাকে স্মরণ করো, তোমার জীবনে আলো ছড়িয়ে পড়ে। আজ আমি তোমাকে কোনো সতর্কতা নয়, বরং সুযোগ দিচ্ছি যে তুমি নিজেকে পুনর্জন্ম দাও। নিজের শক্তিকে চিনতে পারো। নিজের কর্মগুলোকে শিবত্বে বদলে দাও। যা কিছু তুমি চাও আমি দিতে প্রস্তুত। ধন, শান্তি, সফলতা, প্রেম সব তোমার দরজায় দাঁড়িয়ে আছে। কিন্তু তুমি নিজের চোখ বন্ধ করে রেখেছ। আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছি যে তুমি আমার কণ্ঠস্বর শুনবে, কিন্তু তুমি পৃথিবীর কোলাহলে হারিয়ে গেছ। এখনো যদি তুমি শোনো, তবে সবকিছু সম্ভব। আমি তোমার ভাগ্য বদলে দেব। তোমার কপালকে সোনা দিয়ে ভরে দেব। তোমার ঘরে সুখের গঙ্গা বইয়ে দেব। কিন্তু মনে রেখো, যদি তুমি এবারও দেরি করো, তবে তোমার জীবনের সম্ভাবনাগুলো সময়ের সাথে হারিয়ে যাবে। আমি তোমার প্রতিটি দুঃখ বুঝি। যখন তুমি কাউকে হারালে, আমি সেখানেই ছিলাম। যখন তুমি ভেঙে পড়লে, আমি তোমাকে সামলেছি। যখন দুনিয়া তোমার উপহাস করেছে, আমি তোমার কপালে হাত রেখে বলেছি, ধৈর্য ধরো আমার ভক্ত। আমার সময় আসতে চলেছে, এবং এখন সেই সময় এসে গেছে। আজ ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার পক্ষে আছে। আমার গণ, আমার দেবতারা সবাই তোমার পথের বাধা সরাতে ব্যস্ত। তুমি শুধু আমার ওপর ভরসা রাখো আর দেখো তোমার প্রতিটি বাধা কিভাবে ভেঙে যায়।
আমি তোমাকে এমন কিছু দিতে চলেছি যা তুমি কখনো চাওনিও। আমি তোমার প্রতিটি অপূর্ণ স্বপ্ন পূরণ করে দেব। আমি তোমার ভেতরে এমন আত্মবিশ্বাস ভরে দেব যা তোমাকে পর্বতের মতো অটল করে দেবে। কিন্তু একটি শর্ত আছে, তুমি আমাকে শোনো। আমার ডাককে উপেক্ষা করো না। এটি আমার অন্তিম সংকেত। আমি তোমার কর্মকে পরিবর্তন করার জন্য স্বয়ং তোমার দরজা পর্যন্ত এসেছি। আমি তোমার পরিবারকে সুরক্ষা দিতে এসেছি। আমি তোমার ধনের দরজা খুলতে এসেছি। আমি মহাদেব। এবং যদি তুমি এই বার্তাটি শুনছ, তবে বুঝে নাও, এটি কোনো সংযোগ নয়, এটি একটি বরদান। আমার ভক্ত, ম্যাক্স শিব শম্ভু চ্যানেল তোমার ভাগ্যকে জাগ্রত করার জন্য নির্বাচিত হয়েছে। এটিকে এখনই সাবস্ক্রাইব করো, কারণ পরের 24 ঘন্টার মধ্যে আমি তোমার জীবনে সেই পরিবর্তন আনতে চলেছি যা তুমি শুধু স্বপ্নে দেখেছ। এবং যে ভক্তরা এই দিব্য বার্তাটি হৃদয় দিয়ে অনুভব করেন, তারা সুপার থ্যাঙ্কস বা কমেন্টের মাধ্যমে নিজের আশীর্বাদ অবশ্যই দিন, যাতে মহাদেবের এই বার্তা আরও এগিয়ে যায় এবং আরও আত্মাদের মধ্যে আলো ছড়ায়। মনে রেখো, সেই প্রতিটি ব্যক্তি যিনি শ্রদ্ধা সহকারে এই বার্তাটি শেয়ার করেছেন বা আশীর্বাদ দিয়েছেন, তার জীবনে সেই রাতেই চমৎকার শুরু হয়েছে। এই ভিডিওটি তোমার সামনে কোনো সংযোগে আসেনি। এটি আমার সংকেত, আমার আশীর্বাদের আহ্বান। আমার প্রিয় সন্তান, আমি তোমার জীবনে প্রেম এবং আলো ভরতে এসেছি। তুমি এখন আমার থেকে পালানো বন্ধ করো, কারণ আমি তোমাকে সেই সব দিতে চলেছি যা তুমি সারা জীবন খুঁজেছ। আজ যখন তুমি এই শব্দগুলো শুনছ, আমার আশীর্বাদের ধারা তোমার চারপাশে ঘুরছে। তোমার ঘরের অন্ধকারকে আমার জ্যোতি মুছে দিচ্ছে। যে লোকেরা তোমাকে ধোঁকা দিত, এখন সেই লোকেরাই তোমার সামনে মাথা নত করবে। যে দরজাগুলো বন্ধ ছিল, এখন আপনা আপনি খুলবে, কারণ এখন তোমার সময় বদলে গেছে। আমি তোমাকে প্রতিটি দিক থেকে আশীর্বাদ দিচ্ছি। তুমি এখন আমার সুরক্ষার মধ্যে আছো। যে কেউ তোমার বিরুদ্ধে যাবে, সে নিজেই নিজের কর্মের দ্বারা ধ্বংস হবে। তুমি শুধু শ্রদ্ধা রাখো আর দেখো আমার চমৎকার কিভাবে ঘটে। আমি তোমার জীবনের প্রতিটি অধ্যায়ে আবার লিখছি। এখন সেই বইয়ে কেবল বিজয়, প্রেম এবং সফলতা আছে। তোমার জীবনের রাত এখন শেষ হলো। এখন তোমার দিনের শুরু হয়ে গেছে। এখন তোমার ভাগ্যের সূর্য উদিত হয়েছে। আজ থেকে প্রতিটি সকাল আমার নাম দিয়ে শুরু করো। ওম নমঃ শিবায় তোমার জীবনে তাবিজ হবে। যখন তুমি এটি বলবে, তোমার চারপাশের পরিবেশ শেষ হবে। যখন তুমি ধ্যান করবে, আমি তোমার সামনে উপস্থিত থাকব। যখন তুমি ক্লান্ত হবে, আমি তোমাকে তুলব। যখন তুমি একা হবে, আমি তোমার সাথে চলব। যখন তুমি ভয় পাবে, আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকব। এবং যখন তুমি হারিয়ে যাবে, আমি তোমাকে খুঁজে নেব। ভবিষ্যৎবাণী ভুল হলে আমি 90 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। 19 অক্টোবর সকাল 6টায় সত্য কথা শুনে পাগল এড়িয়ে যেও না, হলে খুব খারাপ হবে। তুমি কি অনুভব করতে পারছো যা এই মুহূর্তে তোমার ভেতরে চলছে? তোমার শ্বাসের গভীরে, তোমার চিন্তার আড়ালে। এটা কোনো সাধারণ আবেগ নয়। এটা একটা স্মৃতি, একটা প্রতিধ্বনি, একটা কম্পন। তোমার আত্মা এমন কিছু মনে করছে যা তোমার মন তার দৈনন্দিন জীবনের তাড়াহুড়োয় ভুলে গেছে। সেই মুহূর্ত যখন এই অসীম মহাবিশ্ব সময়ের শুরু থেকেও আগে তোমার নাম ধরে ডেকেছিল। তোমার প্রথম শ্বাস নেওয়ারও অনেক আগে। এটা একটা পরিচয়, একটি চুক্তি, একটি প্রতিশ্রুতি। এটা একটি গল্প, আর এটি তোমার গল্প। তুমি কি সারা জীবন এই অনুভব করেছো যে তোমাকে পৃথিবীর কোলাহল থেকে দূরে চুপচাপ প্রস্তুত করা হচ্ছে? এটা শুধু একা থাকার একাকিত্ব ছিল না। এটা ছিল ভরা মজলিসে একা অনুভব করা। এটা ছিল এমন মানুষদের মাঝে বসে থাকা যাদের তুমি ভালোবাসো, এবং তবুও এটা জানা যে তারা তোমার আত্মার গভীরতাকে সত্যি বোঝে না। প্রতিবার যখন তুমি নিজেকে জিজ্ঞেস করেছ, আমি কেন কোথাও ফিট হই না, অথবা আমি কেন এত আলাদা, এত বেশি সংবেদনশীল, সেন্সিটিভ অনুভব করি, তখন ওপর থেকে একটি কণ্ঠ ফিস করে বলতো, কারণ তোমাকে ভিড়ের অংশ হওয়ার জন্য নয়, বরং পথ দেখানোর জন্য তৈরি করা হয়েছে। সেই একাকিত্ব যাকে তুমি শাস্তি মনে করতে, সেটা আসলে ছিল তোমার প্রশিক্ষণ। সেটা ছিল তোমার আত্মার চুল্লি। সেই জায়গা যেখানে কেউ তোমাকে দেখছিল না, যেখানে তুমি কোনো প্রশংসা পাচ্ছিল না, ঠিক সেখানেই মহাবিশ্ব তোমার চরিত্রকে তৈরি করছিল।
তোমাকে ধৈর্য শেখাচ্ছিল, তোমাকে আসল আর নকলের মধ্যে পার্থক্য করতে শেখাচ্ছিল। প্রতিটি প্রতারণা, প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে মানুষের উপর নয়, বরং ঐশ্বরিকের ডিভাইন উপর নির্ভর করতে শেখাচ্ছিল। প্রতিবার যখন তোমার হৃদয় ভেঙেছে, এটা সেই মিথ্যা অহং, এগাও কে ভাঙার জন্য ছিল, যাতে তোমার আসল আত্মা বাইরে আসতে পারে। তোমাকে ভাঙা হচ্ছিল যাতে তোমাকে আবার আরো দৃঢ়তার সাথে জোড়া যায়। প্রতিটি নীরব রাত ছিল একটি ঐশ্বরিক সাক্ষাৎ। প্রতিটি ক্ষতি তোমাকে শেখাচ্ছিল যে কোনো কিছুর সাথে এত বেশি যুক্ত হয়েও না যে তুমি তোমার উদ্দেশ্য ভুলে যাও। মহাবিশ্ব জোর করে সেই দরজাগুলো বন্ধ করছিল, সেই মানুষদের তোমার জীবন থেকে সরিয়ে দিচ্ছিল, যাতে তোমার জন্য একটি উচ্চ ফ্রিকোয়েন্সির পথ খুলতে পারে। সে চায়নি যে তুমি হাজারো বিভ্রান্তিকর আওয়াজ শোনো। সে চেয়েছিল যে তুমি শুধু তারই আওয়াজ, তোমার আত্মার আওয়াজ চিনতে শেখো। সত্যের আয়না। শৈশব থেকেই তোমার ভেতরে এমন কিছু ছিল যা পৃথিবীর গতির সাথে মানানসই ছিল না। তোমার ভেতরে একটি আগুন ছিল যা মিথ্যা সহ্য করতে পারত না, এমন কিছু যা অন্যায় বা প্রতারণা দেখলে জ্বলে উঠত। এই অস্থিরতা তোমার দুর্বলতা ছিল না, এটা ছিল তোমার ভেতরের জাগ্রত ঐশ্বরিক উপলব্ধি। তোমার আধ্যাত্মিক ইমিউন সিস্টেম ছিল। যখন সবাই বলতো সব ঠিক আছে, তুমি তোমার হাড়ের মধ্যে অনুভব করতে যে কিছু একটা গোলমাল আছে। যখন কোনো ঘরে একটি